হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। তো আজকে দেখো একদম নার্সারি বাচ্চাদের জন্য একটা ক্লাস নিয়ে এসেছি। সেটা হচ্ছে ইংলিশ লেটার হ্যান্ড রাইটিং। তো আমরা হ্যান্ড রাইটিং শিখবো আজকে। তো তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখো আজকে আমি এ থেকে ডি পর্যন্ত লিখবো, কিভাবে আমরা হ্যান্ড রাইটিং করব। তো তোমরা যদি একদম ছোটো থেকেই সেই হ্যান্ড রাইটিংটা অভ্যাস করো তাহলে লেখাটা খুবই সুন্দর হবে। এই জন্য আমি তোমাদের জন্য এটা লিখছি। আমি দেখো স্টার্ট করছি। প্রথমে আমি ক্যাপিটাল লেটার্স এ লিখব। তো আজকে ক্যাপিটাল লেটার্স দিয়ে শুরু করব। তো দেখো এখানে রোল দেওয়া আছে। তো একটা লাইনের মধ্যে 4টা রোল আছে। তো 4টা লাইনের মধ্যে আমি কিভাবে এ লিখব, এটা হবে 3টা লাইনের মধ্যে। দেখো এখান থেকে শুরু করব। এটা আমি লিখব এ, এই হচ্ছে এ, ঠিক আছে। তো আমি এইভাবে ঘর এঁকে রেখেছি। এই ঘরের মধ্যে শুধু এই লিখব। এটা হচ্ছে এ। এই দেখো আমি আবার এ লিখছি। এটা হচ্ছে এ। এ ফর কি তোমরা জানো নিশ্চয়ই? এ ফর আপেল, এ ফর আন্ট, এ ফর আর্ম, অনেক শব্দ লেখা যায় এ দিয়ে। এই দেখো এটা হচ্ছে এ। এখানে আমি আরেকটা এ লিখব। তো দেখো এখানে আমি এ কয়টা লিখেছি? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। এইভাবে তোমরা ঘর করে নিতে পারো। তো নেক্সট হবে বি। এটা হবে 3টা লাইনের মধ্যে বি। বি ফর কি জানো? বি ফর বল, বি ফর ব্যাট, বি ফর বাটারফ্লাই। তো দেখো এবার আমি বি লিখছি। এভাবে একটা টান দেবে, এখান থেকে এই মাথা থেকে এভাবে এনে এই হলো বি। এটা হচ্ছে বি। তো বিও আমি একইভাবে 7টা লিখেছি। তো এবার লিখবো সি। সিটাও দেখো এই 3 লাইনের মধ্যে হবে। এটা হচ্ছে সি। সি ফর কি জানো? সি ফর ক্যাট, সি ফর কেক, সি ফর কাউ, সি ফর কাপ। অনেক কিছু করা যায়। এই হচ্ছে সি, ঠিক আছে। তো এরপরে আমি লিখব ডি। ডিটাও হবে এই 3 লাইনের মধ্যে। এই হচ্ছে এইভাবে একটা টান দেব, এই টানের মাথা থেকে একদম শেষ মাথা পর্যন্ত এইভাবে নেব। এটা হচ্ছে ডি। ডি ফর কি? ডি ফর ডগ, ডি ফর ড্রাগন ফ্লাই। তো এই দেখো ডি। ডি ফর ডিয়ার, ডি ফর ডল, ডি ফর ডাক। এই হচ্ছে ডি। তো স্টুডেন্টসরা আজকের ক্লাস আমার এতটুকুই। তোমরা ভালো থাকবে। থ্যাংক ইউ।